মন্দির আচ্ছা, আচ্ছা, সোপানো হ্যাঁ। তলে, এই গানটা যখন কত প্রাণ শুনতাম, হলো বলিদান। কত প্রাণ হলো বলিদান, এই গানটা যখনই শুনতাম তখনই অনেক কান্না চলে আসতো। ওই যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা আহত হয়েছেন, তাদের চেহারা চোখে ভাসতো। 3 বছরের শিশু, 4 বছরের শিশু, যারা আন্দোলন মানে কি, সরকার মানে কি, কোটা মানে কি, কিচ্ছুই জানে না। আমার মা আর আমাকে আটকায় নেই, বলে যা আন্দোলনে যা, মরলে রাস্তায় মর, জীবন দিয়ে দিব। ওই ব্যাপারটা মাথায় আসছে কিনা জানি না, বাট মনে হতো যে আমার এই জীবনটা যদি এখন দেশের জন্য না লাগে, আমার এই জীবনটা তাহলে আর যদি কখন? আর কখন লাগবে, আমার যদি এখনো ঘরের ভিতরে বসে থাকতে হয়, তাহলে আমার এই জীবন থেকে এই জীবন, বাকি জীবন কাটানোর চেয়ে না কাটানোই ভালো, এরকম মনে হতো। অ্যান্ড একটা জিনিস হচ্ছে যে তখন আমরা একটা গান অনেকবার শুনতাম, বা প্রত্যেকটা দিন একটা শোনা হতো। একটা শোনো মহাজন, এটা না, ওই গানটা ছিল মুক্তির মন্দির আচ্ছা, আচ্ছা, সোপানো হ্যাঁ। তলে। এই গানটা যখন কত প্রাণ শুনতাম, হলো বলিদান। কত প্রাণ হলো বলিদান, এই গানটা যখনই শুনতাম তখনই অনেক কান্না চলে আসতো। ওই যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা আহত হয়েছেন, তাদের চেহারা চোখে ভাসতো। মনে হতো যে আচ্ছা, মৃত্যু হলে তো এমন মৃত্যু হওয়া দরকার। এই যে ঘরের ভিতরে বসে থেকে এই মৃত্যু কে চায়? ইভেন আমার আম্মু কিন্তু একটা টাইম পর্যন্ত আমাকে আটকায় রাখার চেষ্টা করছিল। ওই দিন আমার ছোট ভাই, সে কিন্তু কুমিল্লার ভিতরে প্রোটেস্টের ভিতরে হিউজ ইম্প্যাক্ট রাখছিল। তখন আর আমার ছোট ভাইয়ের ব্যাপারে আমি আমার আম্মুর কাছে বলতেছিলাম যে দেখো, এটা তো তোমার দোষ যে তুমি বাঘ পয়দা করছো। তুমি যদি বিড়াল পয়দা করতা তাহলে সমস্যা হইতো না। আর যখন 3 তারিখের দিকে, যখন 3 তারিখ শেষ হয়, 4 তারিখের দিকে আমার আম্মু আমাকে বলতেছিল যা আন্দোলন কর। কারণ আম্মু দেখতেছে যে বারান্দায় থেকে মানুষ মরতেছে, ছাদে থেকে মানুষ মরতেছে, বাচ্চা বাচ্চা প্রাণ, মানে যাদের অ্যাকচুয়ালি আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নেই। 3 বছরের শিশু, 4 বছরের শিশু, যারা আন্দোলন মানে কি, সরকার মানে কি, কোটা মানে কি, কিচ্ছুই জানে না, বারান্দায় ছিল, ছাদে ছিল। ওই জায়গা থেকে যদি এই বাচ্চা শিশুগুলার জানের নিরাপত্তা না থাকে, তাহলে আমার মতো মানুষ, একটা অ্যাডাল্ট, একটা এডুকেটেড মানুষ যদি ঘরে বসে থাকি, আমার মনে হতো যে আমাদের মরে যাওয়াই ভালো, যদি ওই সময়টাও আমরা ফিল করতাম যে হ্যাঁ, আমরা আবার ঘরে বসে থাকি। আর ওই টাইমে আমার মা আর আমাকে আটকায় নেই, বলে যা আন্দোলনে যা, মরলে রাস্তায় মর।